আসসালামু আলাইকুম এভরিওয়ান। কলিজার সিঙ্গারা খেতে একটু বেশিই টেস্টি হয় যদি এই রেসিপিতে বানান। সিঙ্গারা বানাতে তো কম বেশি আমরা সবাই জানি, তবে আমি আজকে কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যাতে করে চটজলদি বানিয়ে নিতে পারেন। বিকেলে গরম গরম চা আর গরম গরম সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো 1/4 কাপ তেল দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নটাকে আমি তেলে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পাঁচফোড়ন থেকে একটা অ্যারোমা আসে। এরপর দিয়ে দিব এখানে 1 কাপের মতো পেঁয়াজ, অর্থাৎ মিডিয়াম সাইজের 3-4টা পেঁয়াজ। তেলের সাথে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তেল আর পাঁচফোড়নের সাথে পেঁয়াজটাকে একটু লাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর একদম পুড়িয়ে 1 চা চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া জিরা গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপের মতো কলিজা হচ্ছে আগে থেকে আমি সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর দিয়ে দিব কিউব করে রাখা আলু এখানে আমি 1 কাপের মতো দিচ্ছি, অর্থাৎ মিডিয়াম সাইজের 2টা। আর সিঙ্গারার পুরে আলুটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন হচ্ছে আমি এখানে সামান্য পানি দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব। চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। ঝোলটা যখন এরকম গা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিব আগে থেকে তেলে রাখা বাদাম, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাদাম আছে। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর এই রকম করে আপনি যখন বানাবেন তখন খেতে আর মনে হবে না যে আপনি বাসায় বানিয়েছেন, একদম হোটেলের মতোই হবে। এখন এটাকে আমি লো হিটে বসিয়ে রাখবো। এদিকে চলেন সেই সাথে আমরা সিঙ্গারার ডোটা বানিয়ে নিই। ডোটা বানাতে আমাদের লাগবে 1.5 কাপের মতো ময়দা। আমি পুরো 1 কাপ নিয়েছি, এরপর আরও অর্ধেকটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। এরপর 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। 1/4 কাপের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। সিঙ্গারার গোলাটা একদম এই রেসিপিতে গুলবেন। তো আমি একটু একটু করে পানি দিয়ে মাখাচ্ছি, একবারে পুরো পানিটা দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর মাখিয়ে নেবেন। তো আমার মাখা হয়ে গেছে, একদম সফট একটা গোলা হয়েছে। আর এটাকে আপনি 10 মিনিটের মতো রেস্টে দিলেই হয়ে যাবে, এর বেশি সময় লাগবে না। তো এখান থেকে আমি ছোট ছোট করে 5টার মতো ডো বানিয়ে নিচ্ছি। 5টা ডো দিয়ে আমার 10টার মতো সিঙ্গারা হবে। এরপর আমি হচ্ছে এটাকে একটু লম্বা সাইজের করে বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। এরপর এটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এদিকে আমার পুরটাও রেডি, একদম ঝোলটা টেনে এসেছে। ঠিক এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। এরপর আমি সিঙ্গারার ভাজটা দিব। তো সিঙ্গারা ভাজটা এক একজন এক একভাবে দিয়ে, অনেকভাবে দেওয়া যায়। তো আমি পানি দিয়ে একটু 4-5টা সিল করে দিচ্ছি, এতে করে ভাজার পর এটা আর খুলে আসবে না। এখন কলিজার পুরটা দিয়ে দিব। কোনো অবস্থাতে গরম পুরটা দিবেন না। এরপর আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে পেঁয়াজটা দিচ্ছি। এখন আমি চুলায় তেল বসিয়ে সেটা কিছুটা গরম করে নিয়েছি। একদম গরম তেলেও সিঙ্গারাটা দেওয়া যাবে না, আবার ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। তারপর আমি সবগুলো সিঙ্গারা পরপর তেলে দিয়ে দিচ্ছি। আমি সিঙ্গারাটার উপরে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে সিঙ্গারার উপরটা ড্রাই হয়ে আসবে না।
এতে করে সিঙ্গারাটা একদম বাজারের সিঙ্গারার মধ্যে মুচমুচে হবে। তো যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সিঙ্গারাটাকে নামিয়ে নিব। সিঙ্গারাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আপনি যে চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন। আর আমার মনে হয় না একবার বানালে আর হোটেল থেকে কিনে খেতে ইচ্ছে করবে, বাসারটাই বেস্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।